আহলান সাহলান মাহে রমজান, রমাদান কারিম। সবাইকে রমদানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আছি এখন সাতক্ষীরা জেলার নলতা শরীফে। আর এই নলতা শরীফে প্রতি রমজান মাসের রমজানের প্রথম দিন হতে শেষ দিন পর্যন্ত 30 রমজানের 30 দিন ইফতারির আয়োজন করা হয়। আর বাংলাদেশের এটাই আই থিঙ্ক আমার মতে একমাত্র স্থান যেখানে একসাথে 5000 মানুষের ইফতারির আয়োজন করা হয়। আর এছাড়া আরও 5000 মানুষের ইফতারি আশপাশের বিভিন্ন মসজিদে এবং গ্রামে দেওয়া হয়। সো লেটস এক্সপ্লোর উইথ মাস। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা নামক ইউনিয়নের এই নলতা শরীফে প্রতি বছর আপনার রমজানের এক রমজান হতে 30 রমজান পর্যন্ত ইফতারির আয়োজন করা হয়। এই যে সামিয়ানাটি দেখতে পাচ্ছেন এর নিচে প্রায় 5000 মানুষ, 5000 অ্যাকচুয়ালি না, বাট 5000-এর বেশি মানুষ একসাথে ইফতারি করে থাকে। এখন সেই ইফতারি বন্টনের কার্যক্রম চলতেছে। প্রতি রমজানের 30 দিন, এই 30 রমজানে একই রকম আইটেমের ইফতারি দেওয়া হয়ে থাকে। চিড়া দেওয়া হয়, সাথে ফিরনি দেওয়া হয়, ছোলা দেওয়া হয়, একটি সিঙ্গারা দেওয়া হয়, একটি ডিম দেওয়া হয় ও কলা দেওয়া হয়, আর সাথে খিজুর থাকে। এই 7 রকম ইফতারি হচ্ছে আপনার প্রতি বছরই দেওয়া হয়ে থাকে। এই 30 দিন এই ইফতারিটা চলতেই থাকে। আর এখানে যে ভলেন্টিয়ারগুলো আছে এরা মানে স্বতঃস্ফূর্তভাবে আর কি ইফতারি বন্টনের কার্যক্রম করে থাকে। এই ফিরনিটা সত্যি অসাধারণ খেতে, অনেক মজা। আপনারা যারা আশেপাশে আছেন সাতক্ষীরা জেলার বা দূর দূরান্ত থেকে আসবেন তারা চাইলে প্রতি বছর আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে ছোট বড় সবাই বিনা পারিশ্রমিকে এনারা এখানে ভলেন্টিয়ারের কাজ করে থাকেন এবং খেদমত করে থাকেন। এখানে কারোর কোনো স্বার্থ নয়, শুধু একটাই উদ্দেশ্য, আল্লাহর সওয়াব কামানো, যাতে সেটা পরকালে কাজে লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা সত্যি অসাধারণ একটা মুহূর্ত। আমি আর আমার বন্ধু জীবন আজকে ঐতিহাসিক ইফতারে আসলাম অংশগ্রহণ করার জন্য। জীবন, তোর অনুভূতি কি বলো? এই মিলন মেলায় আমরা খুবই আনন্দিত। আমি আর আমার আসছে এখানে খুবই আনন্দিত, এবং আমরা এখানে আজকে যে পরিবেশটা দেখছি এতটা লোকের কিন্তু কোনো ঝামেলা ছাড়াই আমাদের এখানে আলহামদুলিল্লাহ, অনেক মজা।
আলহামদুলিল্লাহ ইফতারি শেষ করলাম, সবাই এখন ইফতারি শেষ করে যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমরা এই ইফতারিতে অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ হাফেজ।